জুড়ে আগুনে ভস্মীভূত বসতবাড়ি। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় এই মুহূর্তে আমি মৌমিতা দা। শুক্রবার গভীর রাতে চন্দ্রকোনার একবালপুরে আগুনে ভস্মীভূত কয়েক লক্ষ টাকা সহ বসতবাড়ি। জানা গিয়েছে, গভীর রাতে প্রতিবেশীরা রায়বাড়ি থেকে আগুন দেখতে পায়। ওই সময় রায়বাড়ির সদস্যরা ঘুমিয়েছিলেন। কোনো রকম প্রতিবেশীদের হইচই শুনে বাড়ি থেকে বের হয়ে আগুন থেকে রক্ষা পান। রাত 11টার সময় আমার দু মেয়ে ওই উপরে থাকে, ঘুমায়, কিন্তু 10-15 মিনিটের মধ্যেই আগুনের একটু ঝলক দেখতে পাই জানলা দিকে। দেখে ওরা ঘুম ভেঙে গেছে, এসে নিচে আমাকে বলছে, মা আগুন ধরে গেছে। কিন্তু আমাদের এখানে যাত্রা ছিল, বাড়িতে কেউ থাকেনি, আমরা মাত্র কয়েকজন মহিলা ছিলাম, আমরা নিভাতে পারিনি। মেয়ের বিয়েতে টাকা সোনা সব ওই উপরের মধ্যেই ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আর আমি কি করে নিভাবো? যখনকে সব কিছু এলো তখনকে সব ছাই হয়ে গেছে, আর কিছুই নেই আমার। আপনার নাম? আমার নাম শ্যামলী রায়, শ্যামলী রানী রায়। প্রথমে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের গ্রামে যাত্রা থাকায় ওই সময় বাড়ির পুরুষেরা বাইরে ছিলেন। 10 দিন পরেই শ্যামলী রায়ের মেয়ের বিয়ে, ফলে লক্ষাধিক গয়না, টাকা এবং নথিপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। অসহায় বিধবা বলেন, এখন আমি মেয়ের বিয়ে কিভাবে দেব সেই চিন্তাই করছি। ঘটনাস্থলে পরিদর্শনে আসেন চন্দ্রকোনা গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি সূর্যকান্ত দোলই।